আগের তুলনায় এই সময়টা আমার নিজের যত্ন একটু বেশি নিতে হচ্ছে। আজকে বিভিন্ন ড্রাই ফ্রুটস দিয়ে লাড্ডু তৈরি করে দিচ্ছে আমার ছোট মতো প্রেগনেন্সি আপুদের জন্য এই লাড্ডুটা অনেক হেলদি হবে। আর সব থেকে মজার ব্যাপার বলি, শুধুমাত্র একটা ঘি কিনে আপনি জিতে যেতে পারেন রয়্যাল এনফিল্ড। সকালে ঘুম থেকে উঠে আমি কি কি খাই, সারাদিন কি কি খাচ্ছি, সেগুলো সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে এই হেলদি লাড্ডুটা আমি কিভাবে বানিয়েছি সেটাও বলবো। শুধুমাত্র বড়দের জন্য না, এই লাড্ডুটা আপনি যে কোনো বয়সী মানুষকেই দিতে পারবেন খেতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আস্তে আস্তে আমি ভিডিও দেওয়া একেবারেই কমিয়ে দিয়েছি, কারণ এখন বেশিরভাগ সময়ই আমি আমার নিজেকেই দিচ্ছি। বেশ কয়েকদিন আগে পলাশ আমার জন্য একটা ঘি অর্ডার করেছিল। আমি আবার যে কোনো কিছুর সাথে ঘি খেতে ভীষণ পছন্দ করি। সব থেকে মজার ব্যাপার, হলি গিফট থেকে আপনি এই ঘিটা অর্ডার করলে জিতে যেতে পারেন রয়্যাল এনফিল্ড। স্বপ্ন পূরণ আপনারও হয়ে যেতে পারে। মুন্সিয়ানার এই ঘিটা আমি নিয়েছিলাম হলি গিফট থেকে। 100% বিশুদ্ধ ঘি, ঐতিহ্যবাহী একেবারে দেশি গরুর দুধ থেকে তৈরি। কোন রকম কোনো কৃত্রিম কোনো কিছু মিক্সড করা নেই। পার্সেল নেওয়ার সময় ঘি যে পড়ে যাবে তার কোনো চান্স নেই। সুন্দর মতো পলি করা আছে। তাদের প্যাকেজিংটা খুবই ভালো লেগেছে আমার কাছে। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে, আপনি যদি এটা 3 দিন ব্যবহার করার পরে মনে হয় যেটা অরিজিনাল না, তাহলে মানি ব্যাক গ্যারান্টি। এর আগে যতগুলো ক্যাম্পেইন চলেছে সবগুলো ক্যাম্পেইন থেকে যতগুলো গিফট পেয়েছে, মোট 12টি বাইক, 1500টা গিফট, সবগুলোর ডেমো এই ওয়েবসাইটেই পেয়ে যাবেন। অরিজিনাল এই ঘিটা আপনারা কিন্তু ফেসবুক পেজেও পেয়ে যাবেন হলি গিফটে। চাইলে আপনি ওয়েবসাইট এবং ফেসবুক থেকে অর্ডার করতে পারবেন। যতবার তাদের রেফেল ড্র হয়েছে সবার সামনে তারা ড্র করে গিফট দিয়েছে। হলি গিফটের সাথে আমি অনেক আগে থেকেই আছি। আমার স্বাস্থ্যের কথা চিন্তা করে সবসময় যেহেতু ভালো জিনিসটা এখন খেতে হবে, আগের তুলনায় এখন যেহেতু নিজের কেয়ারটা একটু বেশি করতে হচ্ছে। সকালবেলায় ঘুম থেকে উঠে আগে 2টা ডিম আর একটু ড্রাই ফ্রুটস খেয়ে নিই। তারপরে ঘি দিয়ে পরোটা অথবা ঘি দিয়ে খিচুড়ি আমি খেতে অনেক বেশি পছন্দ করি। সবকিছুর সাথে আমার ঘিটা লাগবেই, কারণ ঘিয়ের স্মেলটাও ভালো লাগে, খেতেও ভালো লাগে আমার কাছে। ছোটবেলাতে দাদি যেমন বাসায় ঘি বানাতো, ঠিক তেমনটাই স্মেল এই ঘিটাতে। মুন্সিয়ানার এই ঐতিহ্যবাহী ঘিটা কিন্তু আপনি মানি ব্যাক গ্যারান্টিতে কিভাবে পাবেন? ধরেন কেনার পরে 3 দিন ব্যবহার করে আপনার কাছে মনে হলো এটা আসল ঘি না, তাহলে কিন্তু আপনি মানি ব্যাক পেয়ে যাচ্ছেন। সারাদিন পুষ্টিকর খাবার খাওয়ার পরেও কিন্তু আমাদের অনেক পুষ্টি থেকে যায়। আমার বাসায় ছোট বোন এসে বললো যে তোর জন্য একটু ড্রাই ফ্রুটস এর লাড্ডু বানিয়ে দিব। বাসায় যেগুলো ড্রাই ফ্রুটস ছিল আর সাথে হচ্ছে এটা গুড় মানে রস, খেজুরে যে অরিজিনাল পাতলা রসটা থাকে সেটাই। এখানে কোনো চিনি ব্যবহার করিনি, আমি একটু শুধু গুড় ইউজ করেছি। আর তিল আমার খুব বেশি পছন্দ, তাই তিলটাকে আগে ভেজে নেওয়া হয়েছিল, এটা যেহেতু সাদা তিল। এখন এক এক করে আমার ড্রাই ফ্রুটস গুলোকে ভেজে নেওয়া হবে। পলাশ যখন বাদাম নিয়ে আসে তখন দেখা যায় যে অনেকগুলা করে নিয়ে আসে একসাথে। এবার আমি বুদ্ধি করেছি, এভাবে যদি লাড্ডু বানিয়ে বাসায় রাখা হয় তাহলে 2-3টা লাড্ডু সকালবেলায় খেলেই হবে। সূর্যমুখীর বীজ, মিষ্টি কুমড়ার বীজ, পেস্তা, কাঠবাদাম, কাজু বাদাম, সাথে আমি দেশি চীনা বাদামও নিয়েছিলাম কিছু। সবগুলো যেহেতু ভাজা একদম শেষ, এখন আমি জাস্ট ব্লেন্ডারে হালকা করে আধা গুঁড়া করে নিব। এটা আধা গুঁড়া করে নিব যেন প্রত্যেকটা বাইটে প্রত্যেকটা বাদামই পাই। আর ওই যে বললাম তিল আমার অনেক বেশি পছন্দ, তাই তিলও অ্যাড করেছি। এখন আমি খেজুরের জাল করা সেই পাতলা রসটাকে আমি আরো জাল করে নিব যেন আঠালো আঠালো একটা ভাব হয়। এই সময়টাতে অনেকেই বলে বাদাম খাওয়া অনেক উপকারী, বাদামটা খেতেই হবে। যারা বাদাম একেবারেই খেতে পারেন না বা পারছেন না, পুষ্টি কম রাখার থেকে যেভাবে পারবেন সেভাবে খাওয়াই ভালো। গুড় যখন পাতলা থেকে একটু ঘন হয়ে আঠালো হয়ে আসছে, তখন আমাদের সবকিছু ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে দিতে হবে এক এক করে। আমার কাছে মনে হচ্ছে সকালবেলাতে উঠে যদি 2 থেকে 3টা লাড্ডু খাওয়া হয় তাহলেই কিন্তু এক মুঠ বাদামের পুষ্টি আপনি পেয়ে যাবেন। কারণ ইদানিং বাদাম একেবারেই খেতে ভালো লাগছে না। অন্তপক্ষে লাড্ডুটা হইলে আমি এভাবে খেতে পারবো। আর এখানে 3 চামচ ঘি অ্যাড করেছিলাম আমি, যেন ফ্লেভারটা ভালো আসে। এখন এটা গরম থাকতে থাকতেই সুন্দর মতো লাড্ডু বানিয়ে নিতে হবে, যেটা আমরা 2 বোনে কমপ্লিট করেছি। এন্ড আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।